এই যে এটা একটু রিস্কি হয়ে যাবে মনে হচ্ছে। Hey everyone, how are you? আমি এখন রাস্তায় আছি। এটা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস। এখন এই সামনে মোড় যেটা আছে এটা হলো বানেশ্বর মোড়, এবং এখান থেকেই আমি চলে যাব স্ট্রেট একদম। সো লেটস গো। সিগন্যাল খুলেছে, আমি ফটাফট বেরিয়ে যাই, হয়তো এখানে পুলিশ মামা আসলে পারে আবার অসুবিধা হয়ে যাবে। এই যে দেখো পাবলিক, কি বলবো আর কি, এভাবে রাস্তা পার হয়। ফার্স্টে আমাকে ফিউল আপ করতে হবে, নয়তো আমি একদমই ফেসে যাব। ডান দিকে চলে গেল ফাপড়ির রাস্তাটা, আর এদিকে সোজা যে যাচ্ছি এটা একদমই চেকপোস্ট চলে যাবে। এই সামনেই পেট্রোল পাম্প, এই যে পেট্রোল পাম্প চলেও আসছি। তো চলো পেট্রোলটা ভরে নেওয়া যাক এখানে। প্রায় অনেক কটাই ঘাট উঠে গেল, প্রায় পুরো ঘাটটাই উঠে গেছে। কি জানো কি ব্যাপার, মিটার হয়তো প্রবলেম আছে। এখনো তাও 500-700 টাকার পেট্রোল মানে ভরা যাবে। 1:30 বেজে গেছে, তো আমাকে একটু জলদি করতে হবে, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। ভিউটা ঠিক আসছে নাকি আমি ঠিক গাইস বলতে পারছি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম মোটো ব্লগ, এবং আমি চেষ্টা করছি যে আমার থেকে মানে যতটা আমি ভালো পারি ততটাই ফুটেজটা ক্যাপচার করার। এবং ওয়াইড অ্যাঙ্গেলের একটু ইস্যু আছে যেটা আমি মানে ফেস করছি, এটা দিয়েই আমি ব্লগ করার চেষ্টা করছি। আর আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরা যদি কোনো সময় মোটো ব্লগ স্টার্ট করতে চাও, এবং এটা করতে পারো যে ফার্স্টে তোমরা মোবাইলেই তোমরা স্টার্ট করতে পারো, দেন তোমরা যদি তোমাদের ফুটেজ যদি একটু কোয়ালিটি বাড়াতে হয় তখন তোমরা অবশ্যই অ্যাকশন ক্যামেরাতে আপগ্রেড করে নিতে পারো। ওয়েদারটা আজকে ভালোই আছে, আমি ভেবেছিলাম যে এখন বৃষ্টি হবে সারাদিন, কিন্তু হয়নি। ওয়েদারটা ভালোই দেখছি। कदम आगे बढ़ा, दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना, गिर के उठ फिर से तोड़, जब तक जीत तब तक जोर, उड़ान भर आसमां छू तेरे दुम पे दुनिया झूमे तू। এই যে সামনে দেখতে পারো যে এখানে বাঁদিকে গেলে শিলিগুড়ি, ডান দিকে গেলে মালবাজার 51, কালিম্পং 69 এবং গ্যাংটক 117। সো আমরা যাব কালিম্পং এর রাস্তায় যাব, কিন্তু কালিম্পং এর আগেই পড়বে সেবক। এই রাস্তা দিয়ে গেলেই আমার মনে হয় যে ইজি হবে। দেখতে দেখতে শালুগাড়াও পৌঁছে গেলাম। ওভারটেকটা করেই নি। এখানে জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, তো আমি অবশ্যই সবাইকে বলবো যে তোমরা কেউ মানে যদি আসো অবশ্যই হেলমেট নিয়ে আসবা, এবং তার সাথে লাইসেন্স অবশ্যই মাস্ট নিয়েই আসবা। বাই চান্স যদি ধরে ফেলে তাহলে কিন্তু প্রবলেমেই পড়ে যাবা। কদিন পর আমার লাইসেন্সটা আসবে, এবং লাইসেন্সটা আসলে পারে আমার কোনো প্রবলেম হবে না। আপাতত আমি লার্নার দিয়েই আমি কাজ চালাচ্ছি, এটা দিয়েই হয়ে যায়। এটাই সেবক রোড, এবং সেবক রুটে একদম স্ট্রেট, সো কোনো প্রবলেম হবে না। আজকে সানডেতে অনেকজনই এসেছে ঘোরার জন্য। এই যে বাঁদিকে চলে গেল বেঙ্গল সাফারি, বেঙ্গল সাফারির গেট ছিল। যাই হোক গাইস, আজকে অনেকদিন পর আমি আসছি। আজকে রাইডটাতে আমার খুবই ভালো লাগছে, এবং আশা করি তোমরা সবাই এই ভিডিওটা যে দেখছো তোমরাও খুব এনজয় করছো আমার এই ছোট একটা অ্যাডভেঞ্চারাস একটা রাইডে। ডেস্টিনেশনটা আমি সেবকই চুজ করলাম, এবং ভালোই রাস্তাটা খুবই ভালো। এত ভালো রাস্তা আমি জানতাম না।
এখন এই একই রাস্তা, সোজা রাস্তা যে আমি বলেছিলাম, এই একই রাস্তা দিয়ে সোজা আমাকে যেতে হচ্ছে। আমি ম্যাপটা অন করে নিই সাইডে কোথাও দাঁড়িয়ে। প্রায় পৌঁছেই গেছি, খুব একটা টাইম লাগবে না। তোমরা যদি সেবকে আসতে চাও তাহলে এই রুটটা ধরে একদমই সোজা একটাই মানে রুট, ইস্টার্ন বাইপাস থেকে একদম সোজা চেকপোস্ট হয়ে যে রুটটা আছে, এই রুটটা একটাই রুট। এই রুট ধরে তোমরা সবাই চলে আসতে পারবা। এটা সেবকের আগের ব্রিজটা। এই ব্রিজটাকে কি বলে আমি ঠিক নিজেও বলতে পারছি না, কিন্তু এই ব্রিজটাতেও দেখতে পারবে সুন্দর। আমি এখানে আর দাঁড়াবো না। এই দেখো মাঝখানে এটা কি খেলছে। এই রেল ক্রসিংটা পার হলেই সামনেই কিছুটা দূর এগিয়েই কর্নিশন ব্রিজটা পড়বে। এই যে সামনে গাইস ডান দিকে তোমরা দেখতে পারো খোলা হাওয়ার মধ্যে কি সুন্দর এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এই তিস্তা নদীর মানে আলাদাই এক দৃশ্য। এখান থেকে ঠিক ক্যাপচার করলে ভালো আসবে না, ওই জন্য আমি আগে গিয়ে ক্যাপচার করব। মন্দিরে এখানে অনেক টুরিস্টরা, অনেক এখানে ভিড় লেগে গেছে মন্দিরে। যাই হোক আমি মন্দিরে দাঁড়াচ্ছি না, কিন্তু আমি অবশ্যই ওই ব্রিজে দাঁড়াবো। ব্রিজে গিয়ে তোমাদের আমি সুন্দর ভিউটা আমি দেখাতে চাই। এই যে চলে এসেছি কর্নিশন ব্রিজ। क्या करते हो? जाइए जाइए जाइए। দেখতে দেখতে একটা দুর্ঘটনা ঘটতে মানে সময় লাগে না। এসে আমাকে সরি পরে বলেছে, ওখানে কিছু বলারও ছিল না, কারণ দোষটা আমারও ছিল, আমাকে ওখানে দাঁড়ানোটা ঠিক হয়নি। কিন্তু যাই হোক দেখে যাওয়া উচিত, আমি আর কি বলবো। সো এই দেখো এখানে বাদর কত সিন দেখো গাইস, ও সো বিউটিফুল। আমি যাওয়ার সময় এখানে দেখি কোনো যদি আমি জায়গা পাই আমি অবশ্যই দাঁড়াবো, দাঁড়িয়ে এদের জন্য কিছু একটা তো নিব, দেখি। কিন্তু যাই হোক এখানকার ওয়েদারটা যদি আজকে বৃষ্টি হলে পারেও কিন্তু আমার হেভি লাগছে। মালবাজার আর চালসা দেখাচ্ছে, এখানে ঘোরার জায়গা অনেকটাই দূর হয়ে যাবে। সো আমার মনে হয় এখান থেকে ব্যাক করাটা আমার বেটার হবে। मिट्टी से निकला पत्थर सा बना, आग भी बरसी पर मैंने सहा, जिसमें जुनूं हो हारेगा कैसे, मैं लिख रहा हूँ तकदीर नए से। आंसू गिरा मैंने मजाक समझा,